হাজার কোটি টাকার চেয়ারম্যান তার ছেলের জন্য বউ খুঁজতে গরিব সেজে বের হলেন। তিনি দেখতে চাইলেন ভবিষ্যৎ পুত্রবধূ চরিত্র কেমন, কিন্তু মেয়েটি তাকে গরিব ভেবে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং অপমান করলো। ঠিক তখনই গলায় মোটা সোনা চেন পরা এক লোক এলো। চালাক মেয়েটি বিশ্বের সবচেয়ে ধনী মেয়ে ভেবে সাথে সাথে তার পেছনে ঘুরতে লাগলো। চেয়ারম্যান বুঝলেন এমন স্বার্থপর মেয়ে তার পুত্রবধূ হওয়ার যোগ্য নয়। হতাশ হয়ে চলে যেতে যাচ্ছিলেন, ঠিক তখনই আরেকটি মেয়েকে দেখলেন। তার ছেলে এই মেয়েটিকে পছন্দ করে। এবার তিনি নিজেকে আরো করুণ অবস্থা দেখাতে ভিখারির ছদ্মবেশ নিলেন এবং মেয়েটির কাছে খাবার চাইলেন। মেয়েটি দেখে অবহেলা না করে সহকারীকে বলে 10,000 টাকা দিতে বলল। চেয়ারম্যান খুব আবেগ আপ্লুত হলেন এবং সাথে সাথে ঠিক করলেন এই মেয়ে তার পুত্রবধূ হবে। ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিল এবং তিনি হাসপাতালে ভর্তি হলেন। মেয়েটি শুধু চিকিৎসা খরচই দিল না, যাওয়ার আগে একটি ব্যাংকে কার্ডও দিয়ে গেল যাতে তিনি ভালো খাবার কিনতে পারেন। এতে চেয়ারম্যান আরো নিশ্চিত হলেন। মেয়েটি চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই তার বাবা লোক নিয়ে এসে তাকে জোরে চড় মারলো। বাবা রেগে বলল, চেয়ারম্যানের সাথে প্রতিযোগিতা করছো কেন? সে মেয়েটিকে টেনে নিয়ে যেতে চাইলেন, কিন্তু চেয়ারম্যান বাধা দিলেন। মেয়েটি বলল, এই লোকটি একজন সাধারণ মানুষ, এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই। বাবা রেগে বললে, একটা ভিখারি আমাদের ব্যাপারে নাক গলায়? মেয়েটি বললে, এই লোকটি নির্দোষ। কথাটা শুনে চেয়ারম্যান আরো নিশ্চিত হলেন। তিনি বললেন, তুমি যদি আমার পুত্রবধূ হতে রাজি হও, আমি তোমার কোম্পানির সব সমস্যা মিটিয়ে দেবো। মেয়েটির বাবা বিশ্বাস করলো না, বললো কোম্পানির 5 কোটি টাকার ঘাটতি, আর্থিক সংকট চলছে। সেই মুহূর্তে চেয়ারম্যান সহকারীকে ফোন করে 1 কোটি টাকার বিনিয়োগ করতে বললেন। কিছুক্ষণের মধ্যে খবর এলো সত্যি 1 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। সবাই অবাক হয়ে গেলেন। তিনি তখন স্বীকার করলেন তিনি আসলে সেই বড় গ্রুপের চেয়ারম্যান। তবুও কেউ বিশ্বাস করলো না। তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, আগের কথা কি এখনো ঠিক আছে? মেয়েটি দ্বিধায় পড়ে গেল, কারণ মেয়েটি আগে থেকেই একজনকে ভালোবাসে। সে আসলে চেয়ারম্যানের ছেলে, কিন্তু মেয়েটি জানে না। চেয়ারম্যান বললেন, 3 দিন পর এঙ্গেজমেন্টে এসো, আমার ছেলেকে দেখে তুমি খুশি হবে।